হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌটুসির ডেইলি ব্লগ। তোমরা তো দেখলে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপর জঙ্গলে রাস্তা ধরে কিছুটা এগোনোর পর আমরা যাচ্ছি ওদলাবাড়ির দিকে। এই ওদলাবাড়িতে যাচ্ছি তার একটাই কারণ, ওদলাবাড়িতে যে নিউলি ওপেন হয়েছে খাট্টু শ্যাম মন্দির, সেই মন্দিরে আমরা আজকে যাব। খাট্টু শ্যাম হলো মহাভারতের ভীমের নাতি ও ঘটোৎকচের পুত্র, যিনি শ্রীকৃষ্ণের আশীর্বাদে কলিযুগে নিজের নামে পূজিত হওয়ার বর পেয়েছিলেন। এখানে খুব সুন্দর পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, আমরাও তাই কিছুটা পুজোর সামগ্রী কিনে নিলাম। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব আর তোমাদেরও ভেতরটা দেখাবো। এখানে জুতো খুলে আমরা এই যে এটাই এন্ট্রান্স, এখান থেকে আমরা এই যে ঢুকছি। খুব সুন্দর দেখতে মন্দিরটা, ভীষণ সুন্দর তৈরি হয়েছে। এই যে খাট্টু শ্যাম বাবা, তাকেও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে আর খুব সুন্দর ভেতরের কারুকাজগুলো। তার একপাশে বজরংবলী আছেন আর একপাশে আছেন মা জগদম্বা। সবাইকেই খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে। এরপর ভেতরে কাজগুলো দেখলে মনোমুগ্ধকর, কারুকার্য সব কাচের, মনে হচ্ছে যেন এক টুকরো রাজস্থানকে তুলে ধরা হয়েছে। এবার বলি, তোমরা যদি গজলডোবা দিয়ে আসো তাহলে ক্যানেল রোড ধরে তিস্তার ব্রিজ পার হয়ে বাঁ দিকে রাস্তা ধরে এগোলেই পৌঁছে যাবে ওদলাবাড়ি। আর তোমরা যদি সেবক দিয়ে আসো তাহলে মালবাজারের রাস্তায় যাওয়ার পথে ওদলাবাড়ি পার করলেই বাঁ হাতে পড়বে এই খাট্টু শ্যাম বাবার মন্দির। এই খাট্টু শ্যাম বাবার মন্দিরে এখানে খুব সুন্দর একটা শিবের মন্দির আছে, তোমরা কিন্তু মিস করো না, অবশ্যই এটা ভিজিট করো, খুব ভালো লাগবে। এরপর আবার আমরা কোথায় যাচ্ছি তা তোমাদের নেক্সট ব্লগে বলছি।